ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তোরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আপনার ভাইকে বলবেন, বাইন্দা হাত বান্ধে পুলিশে দেবেন। ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি, আমরা পড়াবো না। ক্ষুদায় আওয়াজ না ক্ষুদায় কি হবে? মৃত্যুই হবে, নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশ বলি নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে। পায়ে হাত দিয়া বলি রাগ হয়েন না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করা দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদরের সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করেন। ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে নাই। হুজুররা জানে এই সবুজের লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল, আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখি না। আমি জাপানে 2বার গেছি, 2বার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পাই নাই।
আমি নামাজে ছিলাম, খবরই পেনে যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে, কিন্তু 11:15 যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না। বাইচা আছে এই হেফজোখানার গুলোর কারণে, বাইচা আছে এই আলেম ওলামার রাত্রে চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকা? যান যান, বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে এতটুক জায়গা 18 কোটি মানুষ, আর যেখানে একজন আরেকজনকে ছোলা খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই ওলামাদেরকে বলতেছে পিটায়া বাইন্দা রেখা খবর দিবা, তাও মসজিদের ইমাম। আমরা বেশি বলবো না, এতটুকুই বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। তর্জমা করলাম না, ওলামা তর্জমা বুঝবে। আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। এতটুকু জোরে আমিন বলেন, জোরে। পরশ পাথরের ছোঁয়া লাগলেই লোহা সোনা হয়, ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হয়। নাইলে মানুষ হিসাবে জন্ম নিতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিছেন, অস্তিত্ব দিছেন, এবং সিস্টেমের বহির্ভূত অস্তিত্ব দিছেন, পুরা সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। কুন বলতে হতে দেরি হয় না, আর কুন লিখতে 2টা অক্ষর লাগে শুধু, কাফ আর নুন। কিন্তু মানুষকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, ভালো মতে মনোযোগ দিয়া, কোনো আওয়াজ না। অল্পতেই গুছায়া নিয়ে আসবো, অল্পতেই। কেননা দীর্ঘ রাত পর্যন্ত, কালকে কর্মদিবস আছে, দীর্ঘ রাত পর্যন্ত আবাসিক এলাকায় কথা হতে থাকুক, এটা আমি পছন্দ করি না। উচিত ছিল 11টার ভিতরেই অফ করে দেওয়া, কিন্তু এখন 11টার উপরে বাঁচতে চলছে, বিদায় লম্বা হবে না। তো যেটা বলতেছিলাম, যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে তড়ি গড়ি 6 দিনে কমপ্লিট করলেন, 7 আয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভাণ্ডারটা যে মানুষের উপরে ঢাইলা দিলেন, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। নাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা যারা হাত কাটার পরে উক্তি করছিলেন, মাহাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। নিজেদেরই আপোষের জবাব ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এরকম সুন্দর হয়। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন,
সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠন কোনো সৃষ্টির নাই। মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। নাইলে আল্লাহ চারি কসম খায়া কেন বোঝাবেন? তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআনে বলে, মানুষ জমিনের আধিপত্যটা তোর জন্য, সব কিছু মানুষের জন্য তৈরি করলেন। শুধু আধিপত্য দিলেন না, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের অধীন করলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। যদি অধীন না হবে তাহলে হুজুররা কেন বলে মাগরিবের পরে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে? যদি মানুষের অধীন না হইতো কেন দোয়া করত? সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, সব সৃষ্টি কিন্তু মানুষের অধীন। নাইলে হাতির পিঠে ছোট একটা বাচ্চা কখনো ভিক্ষা করে বেড়াইতে পারতো না। হাতির তুলনায় ওই বাচ্চাটার কোনো পার্সেন্টেজ আসে না। বলুক শিক্ষিত মানুষগুলো কোনো পার্সেন্টেজ আসে কি না? আপনাদের মিরপুরে মনে হয় হাতি দিয়ে ভিক্ষা টিক্ষা কেউ করে না, ঠিক না? ছোট বাচ্চাটার হাতির পিঠে বসা, হাতির তুলনায় ওর পার্সেন্টেজ কতটুকু? কিন্তু টাকাটা নিয়ে তো ওর হাতি দেয়। হাতিটা জানে পিঠে ছোট হইলে কি হবে, এটা আমার রাজা, আমি এর অধীন, একে আমি দিতে বাধ্য, উপর থেকে বাধ্য করছে। এই জন্যই টাকাটা নিয়ে ওকে দেওয়া দেয়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। আরো 2 ডজন শোনানো যায়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুনাইতেছি না। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম কেন বলবেন? যেই মানুষটা দুনিয়াতে নিজের ব্যক্তিত্ব নিয়ে ঘুরতে থাকে, কিন্তু আল্লাহর চোখে তো মানুষ নাও হইতে পারে, আল্লাহর দৃষ্টিতে মানুষ নাও হইতে পারে। আল্লাহ জানোয়ার কেন বলবেন? বালহুম আদাল কেন বলবেন? জানোয়ারের চেয়েও নিচে। হায় হায়, জানোয়ারের চেয়েও নিচে মানুষ, জানোয়ারের চেয়েও নিচে। চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া যায়, দিব দেখায় দিব? হ্যাঁ, যদি জানোয়ারের চেয়ে নিচে না হয় তো 1000 টাকার সবজি নিয়ে রোডে বসছে, ওর থেকে বখরা নেয় কি কইরা? বখরা। ও কি মানুষ? রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি। বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমি এই অঞ্চলে আসি না। ঢাকায় আমার প্রোগ্রাম মনে হয় এই মিরপুরে 5টা 6টার ভিতরে এটা একটা হবে। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। আল্লাহর কাছে মানুষের দাম আছে, আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। যুবক, তুমি মানুষ হিসাবে জন্ম নিছ, মানুষ হইলে তোমার দাম হবে আল্লাহর কাছে, নাইলে দাম হবে না। আর আল্লাহ দাম মূল্য পরিশোধ করবে কোনো দুনিয়ার কারেন্সি দিয়া না। দুনিয়ার কারেন্সি, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন।
কমাও কমাও, আমি জানি তোমারে শয়তানে ধরবে। আমারও বলিয়াম আছে। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েত ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। আল্লাহ মূল্য পরিশোধ কারেন্সি দিয়ে করবে না। আমি তো মাঝে মাঝে ভাবি সোনাওয়ালাদেরকে, স্বর্ণের দোকানওয়ালাদেরকে নিয়া, যে ওরা কত বড় বেউকুফ, কাগজের বিনিময়ে সোনা হাতে উঠায় দেয় কি করে? যুক্তিতে তো বলে না। স্বর্ণ তো বেচা উচিত ছিল স্বর্ণের মতো কোনো জিনিসের বিনিময়ে। কাগজের ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান। কিন্তু করবে কি? দুনিয়ার রীতি এটা, নীতি এটা। আল্লাহ বলে তোমার মূল্য আমি দুনিয়ার কারেন্সি দিয়া পরিশোধ করব না, জান্নাত দিয়া করব, জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না। ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না, ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো, হায় হায় 31st নাইটের প্ল্যান এখন থেকে করতো না। ওরা জান্নাত চিনে না তো। ওদের চুলের স্টাইল বলে, ওদের চলাফেরা বলে, ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত না চিনতো তাহলে 14 তারিখের প্ল্যান এখন থেকে করতো না। 14 তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে, ঠিক না? না, বেশি রাগ হয়ে যাবে, আবার গাড়ি আবার আটকায় দিবে, ঠিক না? অবস্থা এমনি খারাপ, 999 আবার ফোন করতে হবে। তোরা তো 14 তারিখ করতো না, কসম। ওরা তো জান্নাত চিনে না। আমার জাতি জান্নাত চিনে না। মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না। যদিও এই উম্মত জান্নাতের জন্য তৈরি, জান্নাতের জন্য যদি তৈরি না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হতো না। দুনিয়ার নিয়ম এটাই বলে, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন, ডিজাইন মতো হইল কিনা দেখা নেন। এটাই দুনিয়ার নিয়ম। মালিক আসে, ডিজাইন মতো হইল কিনা দেখে, যদি মনোপুত হয় তো চাবি বুঝা নেয়। তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়া বলতেছে, বন্ধু জান্নাত তো আপনার জন্যই, আপনার উম্মতের জন্য রেডি, একটু দেখা ওকে কইরা দেয়া যান। না, মনে হয় বুঝাইতে পারি না। একটু দেখা ওকে কইরা দেয়া যান, নাইলে আরো তো কিতাবদারি 3 জন রসুল ছিলেন, আরো তো প্রথম সারির 4 জন রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। টোটাল রসুল 313 জন আমাদের নবীজি সহ। কিন্তু কাউকে দেখাইলেন না, আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি, একটু ওকে কইরা দেয়া যান। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বইলা দেন, নাইলে যখন উম্মত ঢুকা যাবে তখন আর কমপ্লেইন চলবে না। এই জন্য মনে হয় জান্নাত ঘুরায় নিয়ে আসেন। কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না। আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো
আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন? এত প্রিয় পাত্রটাকে শুনবেন শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মানে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত। কসম খোদার, মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নেয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে হাঁটু পানি পার হইয়া এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত কোমর পানির কাছাকাছি চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না। মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মানুষ মারে কি করে? ওই মানুষ মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষ মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হলেই মানুষ হয় না। যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট, কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজাল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখেরাত। ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার
যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হইলেই মানুষ হয় না। আজকে আমরা মানুষ কিন্তু রং নাই। হায় হায় হায়। এই জন্য যুবকরা 14 তারিখে 2 ধরনের ফুল তালাশ করে, 2 ধরনের, হয়তো ঘ্রাণ আছে আর নইলে ঘ্রাণ না থাকলেও কমসে কম কালার আছে। যদি ঘ্রাণ না থাকলো আর কালারও না থাকলো আর নিয়া গেল তো জুতা দিব, জুতা স্যাক তো দিব লগে লগে জুতো দিব, জুতা। ঠিক না? স্যাকও দিব, আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি। কেননা আমি তো অলিও না আবার একবারে খালিও না, কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে। আবার আমার চশমাও 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে আর একটা বাহিরে, এই জন্য একটু বেশি দেখি আর কি। ওদের চেহারা দেখলে বোঝা যায় কয়বার স্যাক খাইছে। আল্লাহ বলে মানুষ হইলে আমি কিনবো তোমাকে, নাইলে কিনবো না। মানুষ হইলেই মানুষ হয় না, রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। কিন্তু যদি প্রশ্ন করে রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, কোনো পদার্থ না, এটার ছোঁয়া আমার গায়ে লাগবে তো লাগবে কি কইরা? কি প্রশ্ন বুঝে আসতেছে? রহমত তো কোনো পদার্থ না, কোনো বস্তু না, আমার গায়ে ছোঁয়া লাগবে তো লাগবে কি কইরা? বুঝবো কি কইরা? তা আল্লাহ বলে রহমত তো বস্তু না, মেনা নিলাম, পদার্থ না, মেনা নিলাম, তো জিন্দা রহমত পাঠায় দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধুকে রহমত বানায় পাঠায় দিলাম, বাস্তব রহমত পাঠায় দিলাম। ওই বন্ধুর ছোঁয়া লাগতে দেরি, তুই সোনা হইতে দেরি হবে না। কিন্তু ওই বন্ধুর ছোঁয়া লাগাবে তো লাগাবে কে? সবাই তো খালি তেল মারে, তেল, ছোঁয়া তো লাগাইতে চায় না। শুধু বচন ভঙ্গি বুঝাইতে চায় আমাদেরকে, ছোঁয়া লাগাইতে চায় না। যুবক, তুমি যদি ছোঁয়া লাগাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ার কোথাও তোমাদের চুলের স্টাইল পাই নাই। শোনালো ভালো করে, আমার শুধু তোমাদের উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আর আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, উন্নত দুনিয়ায় যাইতে আমার বেশি কিছু লাগেও না, শুধু এয়ারপোর্ট যা টিকিট নিলেই হয়। আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যালিকা ফাজলুল্লাহ। আমি তোমাদের চুলের স্টাইল পাই নাই কোথাও, পরে ঘাটতে ঘাটতে পাইছি সব নেটের ভিতরে আছে, সব ডিজাইন নেটের থেকে স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট, ঠিক না? তারপরে যায় সেলুনে, সেলুনওয়ালার ডিজাইন দেখে দাম হাঁকায়, 500, 700, 2000 পর্যন্ত হাঁকায়। আর ঈদের রাত হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কোন দিন জানি সেলুনওয়ালারা পুরা মিরপুরওয়ালাদেরকে বলে কিনা ফেলমু, বাইর কয় টাকা লাগবো ক। যেইভাবে ওরা চুলের টাকা দিতেছে, কোন দিন জানি সেলুনওয়ালারা বইলা ফেলে যেই দোকানে ভাড়া থাকে ওই দোকানের মালিক না, পুরা বিল্ডিংকেই বলে কয় টাকা লাগবো বল, ছাড় বিল্ডিং, আমি কিনা নিব। কি সত্য তো? খোদার কসম, মানুষ হইলে কিনবে। কি দিয়া? কি দিয়া কিনবে? কি দিয়া? আরে জোরে বলো। জান্নাত চিনো? গুগলে আছে না জান্নাত?
গুগলে একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরপে একটা জান্নাত হোটেল আছে, জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। এখন সার্চ দিবা, ওটা সর্বপ্রথম ওটা আসবে। আমরা হাইওয়েতে থাকি তো, বাংলাদেশ চষা বেড়াই, আমরা জানি কোন কোন জায়গায় জান্নাত। আর যদি মিরপুরে কারো হাই লেভেলের বাড়ি থাকে আর ওটার সামনে যদি নেম প্লেট থাকে জান্নাত ভিলা, তাইলে ওটাও গুগলে থাকতে পারে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আমরা চিনিও না। ওই জান্নাত দিয়ে কিনবে যদি আমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমাতুল লিল আলামিন, ওনার রঙে যদি আমি রঙিন হতে পারি, ওনার আদর্শে যদি আদর্শবান হতে পারি, ওনার জীবন বিধান যদি আমার জীবন বিধান হয়, ওনার রঙে যদি রঙিন হতে পারি, ওনার স্টাইলে যদি আমার জীবনটা হয়, তাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে জান্নাত।